তাকে বাড়ি দেওয়া হয়েছে। কাফের ঘরের মধ্যে নবীর জন্ম হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলা আমাদের কেমন ভালোবাসে, যে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরের মধ্যে আল্লাহ তাআলা বাড়ি দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলার কাছে খুশি থাকতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলাকে খুশি রাখতে হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যদি খুশি রাখতে চান এবং আল্লাহ তাআলাকে যদি মানতে করতে চাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কাফের ঘরে জন্ম নেওয়ার পরেও আল্লাহ তাআলাকে কেমন ভাবে খুশি করেছে, বলেন সুবহানাল্লাহ। তার বাবা নমরুদের ওই জায়গার মধ্যে যখন ছিল, আল্লাহ তাআলা মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আইমাউল আউয়ালিন আল আখিরিন বা'দ সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওলাইন খাতামুল মুরসালিন আখির মাকবুত ফাহুল আউয়ালিন শাতর জোদাশ রাহমাতাল লিল আলামিন মাসজিদ ও শাতরাওয়ে জমিন। আমি আল্লাহ তাআলার কাছে দেখেন, আল্লাহ তাআলা দেখেন কিরকম ভাবে কাফের ঘরে পাঠায় দেওয়ার পরেও, কাফের ঘরে দেওয়ার পরেও তাকে কি সুন্দর ভাবে সব জাতির সমস্ত জাতির সরকার যাবে, সমস্ত জাতির আদিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত জাতি, সমস্ত বাচ্চাদের, যত বাচ্চা আছে সমস্ত বাচ্চাদের জাতির পিতা এবং সমস্ত মানব জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিরকম ভাবে তার কাফের ঘরে জন্ম নেওয়ার পরেও যখন হিন্দে মূর্তি পূজা, সামনে মূর্তি পূজা এসে গেছে, কিন্তু আমরা মুসলমান এত হতভাগা, আমরা মুসলমান মানুষকে খুশি রাখার জন্য, আমরা পরিদর্শন করার জন্য যাই কি যাই না, পরিদর্শন করার জন্য যাই। আর আমরা এমন ঢং করি, এমন কাজের মধ্যে নিয়েছিল যে কাজের মধ্যে ওই মুশরিকদের অন্তর্ভুক্ত, তাদের কাজ ভালোভাবে চলতেছে কিনা এবং তাদের কার্যক্রম চলতেছে কিনা, তাদের দেখা করার জন্য, দেখাশোনা করার জন্য আমরা মুসলমান চাই কি যাই না। আমরা মুসলমান মোটরসাইকেল দিয়ে বহর দিই, আমরা মুসলমান মোটরসাইকেল দিয়ে গাড়ি বাস দিয়ে আমরা বহর দিয়ে দেখি কেমন মুসলমান। আর কাফের ঘরে সন্তান দেখেন নবী হিসেবে কেন আল্লাহ তাআলা কবুল করেছে, আর ওই নবী হিসেবে কবুল করার কারণে তাহলে দেখেন এই মুসলমান ওই নবীর উম্মত হিসেবে কেমন হতে পারে, কেমন হতে পারে। তাহলে দেখেন মুশরিকদের অন্তর্ভুক্ত তাদের দলের মধ্যে আমাদের যাওয়া যাবে কি? তাদের সঙ্গে দেখা করা যাবে কি? তাদের সঙ্গে তো কথাবার্তা ভালো মন্দ কথা বলাই নিষেধ আছে। তাদের সঙ্গে রাস্তার মধ্যে, চলাফেরার মধ্যে কোন সমস্যা হলে কোন জায়গার মধ্যে সম্মান জানিয়ে তাদেরকে কি করা হয়? সম্মান জানিয়ে তাদেরকে রাস্তা সাইড দেওয়াটাই নিষেধ আছে। সম্মান জানানো যাবে না, কারণ ওরা সম্মান জানি নয়, সম্মান জানি একটাই, আল্লাহর কাছে মনোনীত জাতি, সে জাতি এটাই হচ্ছে মুসলমান জাতি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্যে বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেছেন, সৃষ্টির মধ্যে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি, যে ব্যক্তি যারা কুফরি করে এবং শিরকের মধ্যে থাকে
এবং শিরকের দুর্গন্ধ তার মধ্যে আছে এবং মূর্তি পূজা করে এবং মূর্তি পূজা করতে যারা নিয়োজিত আছে ওই ব্যক্তিগুলোর মধ্যে সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি বলেন নাউযুবিল্লাহ। তাহলে তাদের সঙ্গে কি আমাদের কোনো পরিদর্শন করে তাদের ভালো মন্দ দেখা যাবে কি? কারণ গোটা হচ্ছে শিরক। আল্লাহ তাআলা বলতেছে ওই শিরক জাতি সমস্ত মানুষের আমি গুনাহ মাফ করে দেব, সগীরা গুনাহ মাফ করে দেব, কিন্তু কবিরা গুনাহ মাফ করে দেব না। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি শিরকের গুনাহ মাফ করে দেব না, আমার কোনো অংশীদার নেই। আল্লাহর কোনো অংশীদার আছে নাকি? আল্লাহ পরিপক্ষে আর অন্য কোনো আল্লাহ আছে নাকি? তাহলে কেন মানুষ আর যেহেতু ওই কারণে মানুষ ধরে করে, ওই কারণে আল্লাহ তাআলা বলতেছে সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি ওরা স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে চলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামের মধ্যে চলে যাবে। এই কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এমন ভাবে চলবো যে চলার মধ্য থেকে শিরকের দুর্গন্ধ দূরাত্মাক, শিরক কাজ করার দূরাত্মাক দুর্গন্ধটা পর্যন্ত শরীরের মধ্যে স্পর্শ না করে, শরীরের মধ্যে স্পর্শ না করে। এই কারণে আল্লাহ তাআলা ওই কথাই বলতেছে এবং সুন্দর কবি আল্লাহ তাআলা ওই কথাই বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আদম যখন যত মূর্তি আছে সমস্ত মূর্তিগুলো বানায়, মূর্তিগুলো বানাইয়া ঘরের মধ্যে নিয়া এলাকার মধ্যে গোটা এলাকার মধ্যে কি করে, গোটা এলাকার মধ্যে এটা বেচা বিক্রি করার জন্য যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আদর এই মুশরিক বিয়ে করেছিল। এই মুশরিক বড় হবল যে আছে যে 360টা মূর্তির মধ্যে বড় মূর্তির নাম হচ্ছে হবল। কি নাম? হবল। এই হবলটাকে তিনি বানাইছিলেন, বড় ছোট ছোট মূর্তি বানাইছিল পায়ের মধ্যে। পাশাপাশি এই জায়গার মধ্যে এই মূর্তিগুলো বানাইয়া তারা কি করে, মূর্তি পূজা করা শুরু করে দিয়েছিল এবং মূর্তি পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম নাবালক একজন ছেলে যাইয়া বলে বাবা এটা কেমন কাজ, এই কাজ করা যাবে না, কারণ এটা কাজের মধ্যে নিয়োজিত হওয়া যাবে না, এটা সেটা কি কাজ, এরা কি কোনো কিছু করতে পারে? তখন বলতেছে বাবা তুমি বুঝবে না, তুমি যাও, তুমি বুঝবা না, তুমি এখান থেকে চলে যাও, এই কাজটা তুমি জানবে না, তুমি যাও। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজও যখন যে তারা বানাচ্ছিল জোর করে দিল, বানানোর পর ঘরের মধ্যে নিয়ে ভার করে নিয়ে যখন ওই মূর্তিগুলো বেচা বিক্রি করার জন্য যখন বাইরে এলাকার মধ্যে চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করতেছে ওয়াল্লাহি লা ইলাহা সানামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে, আল্লাহর কসমকে বলতেছি আমার বাবা এখন চলে যাও, আমি শপথ করে বলতেছি চলে যাও। চলে গেল, আমি সত্যিকার মূর্তিগুলোকে আমি ভেঙে শেষ করে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব এবং চূর্ণ বিচূর্ণ করে দেব। এই মনে মনে আলোচনা করতেছে এবং একটু ছোট মানুষ তো একটু মনে মনে বলতেছে এবং প্রকাশ অনেক সময় বলতেছে। যখন এই কথা বলতেছে পাশাপাশি মানুষগুলো কিন্তু অনেকেই শোনা পাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, কথা বলতেছে, যখন এই কথা বললো ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্ট বয়সে ওই সমস্ত দেখা গেল যেটা হব ওই বড়টা হাত ভেঙে দিয়েছে, একটা পা ভেঙে দিয়েছে। একজনকার হাত পা আর একজনকার ঘাড় সরাই দিয়েছে, আর একজনকার মাথা আর একজনকার গোবল দিয়ে দিয়েছে, এরকম ভাবে ল্যাংড়া করে দিয়েছে, কাকু কানা করে দিয়েছে, এরকম ভাবে যখন করে দেওয়া গেছে ইব্রাহিম আলাইহিস সালাম করে দেওয়ার পর বাড়িতে চলে গেছে। বাড়িতে তখন চলে গেছে কিন্তু পাশাপাশি তখন চলে আসলো এই মুশরিকরা। যখন চলে আসতেছে নমরুদের বাড়ি আসি দেখতেছে কি ব্যাপার, যে মূর্তিগুলা ভাগ করছে এই অবস্থা কেন? তো বলতেছে এই কাজ করলো কে, আমাদের এই এলাকার মধ্যে কে আছে এমন যে এই মূর্তিগুলোর মাথা ভেঙে দিয়েছে, কান ভেঙে দিয়েছে এবং কি চোখ কানা করে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, এটা কি কাজ করলো?
একজন বলতেছে ভাই ওই আদরের ছেলে ইব্রাহিমকে দেখেছি, সে যেন কি কি বলে আর কি কি বলতেছে এটা বলতে হবে, কারণ এই কথাগুলো কিন্তু সে বলছিল যে এটা কি কাজ করা যাবে, আর বিরোধিতা একটু পরে সবাই কিন্তু জানে। ইব্রাহিম আলাইহিস সালাম কি সবাই যখন চলে আসলো, নবীদের বাহিনী সবাই চলে আসলো, আসার পর ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে ফেলল। কি ব্যাপার, তুমি এই কাজ করছো নাকি? তখন বলতেছে না, তোমাদের প্রভু কি তোমরা বলো। তারা বলতে পারবে। তখন বলতেছে, আদর বলতেছে, বাবা তুমি কি পাগল হয়েছ নাকি? এরা কি, তুমি তো ভালো করে তারপরে কথা বলতে পারে না, এরা কিছুই বোঝে না, কিছু বলতেও পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, সুম্মা নুকিসু আলা রুসিহিম লাকাদ আলিমাত মা হাউলাই ইয়ানতিকুন। জিজ্ঞাসা করো তারা বলতে পারবে। তখন বলতেছে না, এরা বলতে পারবে না। যদি বলতে না পারে তাদের ইবাদত কেন করো, এদের মূর্তি পূজা কেন করো, এবং এদেরকে তোমরা পূজা কেন করো, আর এদেরকে তোমরা কথা বলে কেন মানো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এদেরকে কেন মানো তোমরা? এরা যদি কথা বলতে না পারবে, কার হাত কে ভেঙে দিল, কার ঠ্যাং কে ভেঙে দিল, কার চোখকে কেন করে দিল, এরাই তো বলতে পারবে। কিন্তু নবীদের বাহিনী বললো যারা এত কথা বলতে পারে না, তোমরা বলতেছে যে কথা যেহেতু বলতে পারে না, যেহেতু কথা বলতে পারে না, তাহলে কি হবে? কথা যেহেতু বলতে পারে না এই সময়ে, তখন বলতেছে তোমাদের কি আল্লাহ ছাড়া যারা ইবাদত তোমরা করো, তাহলে কি এরা কি তোমাদের ইবাদত করবে? এদের কি তোমরা ইবাদত করো? ইবাদত করার কোনো প্রয়োজন আছে? আল্লাহ ছাড়া কেন তোমরা ইবাদত করো? আল্লাহ তাহলে মূর্তিগুলাকে তোমরা একবার শতবার লাখবার হয়তো বলো যে তোমরা কথা বলো, কিন্তু আমি ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলে আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ হয়ে যায়, তাহলে ওরাই সাক্ষ্য দিবে যে কে আল্লাহ কে মূর্তি। তখন বলে দেয়া দিবে। তখন সেরা বললো যে তুমি আল্লাহর পক্ষ থেকে একটু কথা বলো। তখন বলা শুরু করে দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি একজন নবী, আল্লাহর পয়গম্বর, ইনি হচ্ছে আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, তিনি হচ্ছে সত্য নবী, একজন নবী, আল্লাহর পয়গম্বর। তাহলে এরা আল্লাহ সত্য, উনিও সত্য, ওনার ধর্ম সত্য, কিন্তু ওনার যে তোমরা কাজ করে আসতেছো এটা মূর্তি, আর এই মূর্তিগুলো কোনো কিছুই করতে পারবে না। এই জন্য তখন কে করে দেয়া দিল, বাকি লোকেরা তখন ষড়যন্ত্র করা শুরু করে দিল। তোমরা যদি বাঁচতে চাও তাহলে ইব্রাহিমকে তোমরা কি করো, গরিবদের মধ্যে ফেলে দিয়ে তোমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া দাও। তাহলে দুনিয়া থেকে বিদায় করে দিলে তাহলে সে ভালো, যখন বিদায় নিয়ে নেবে তখন আমরা মূর্তি পূজা ঠিক মতো করতে পারবো। এই কথা তখন বললেন। ওই কথা বলার সঙ্গী সঙ্গী তাহলে কি করবো? তাহলে মারতে গেলে তার বাবাকে তখন বললো, আদর তোমার ছেলেকে মারতে গেলে কিভাবে মারা যাবে? তখন বলতেছি তাকে মারা যাবে এই কারণে, যখন আমরা একটা গান বাজনা করে, যে গান বাজনা করলো এলাকার মধ্যে দেখা যায় কিছুদিন লাগে নীলফামারী হয়ে গেল, তারপরে হয়ে গেল কোথায় শহীদ করে, এই জায়গাগুলোর মধ্যে যখন গান বাজনা হয়ে গেল, তখন এই গান বাজনাটা তখন থেকে শুরু হয়ে গেছে, আর নর্তকে নাচা শুরু হয়ে গেছে তখন থেকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ষড়যন্ত্র করে এই গান বাজনা নিয়ে যাওয়ার জন্য যখন একটা প্ল্যাটফর্ম
করে ফেললো, একটা জায়গা নির্ধারণ করে ফেললো। ওই জায়গার মধ্যে অনেক নর্তকী নিয়ে আসলো, অনেক সার্কাস নিয়ে আসলো। আসার পরে ওই জায়গা থেকে যখন অনেক মানুষ আসতেছে, উদ্দেশ্য কিন্তু একজন কার, উদ্দেশ্য সবাই নয়, উদ্দেশ্য কয়জন কার, একজন কাকে আসতে হবে। সেই মানুষটার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে এই জায়গার মধ্যে তাকে আমরা যে কোনো কৌশল করে তার ঈমানটাকে হরণ করে ফেলবো, ঈমানটাকে নষ্ট করে দেয়া দেব। কিন্তু একদিন নয়, 2 দিন নয়, 40 দিন ভরা ছিল, একদিনও গেল না ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য অনেক মানুষ অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু তিনি গাইতে পারেনি। না পারার কারণে তখন কি করেছে, ঠিক আছে, অনেক নর্তকী নিয়ে ওই জায়গার মধ্যে ছিল, ব্যায়াম করা করেছিল। ওই জায়গা থেকে যখন চলে আসলো, ঠিক আছে, 40 দিন পরে নির্ধারিত জায়গার মধ্যে একটা বিশাল অগ্নিকাণ্ড হয়ে গেল। বিশাল অগ্নিকাণ্ড জায়গার মধ্যে নিয়ে দিল। ওই জায়গার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো, এবং ওই জায়গার মধ্যে যেরকম এলাকার মধ্যে অনেক মা বোন আছে, মসজিদের মধ্যে হোক, মাদ্রাসার মধ্যে হোক, 10 টাকা দান করে, যে কোনো উদ্দেশ্যে দান করে, কি করে না? তখনকার যুগের মহিলা, তখনকার যুগের কাফেরের স্ত্রী, মেয়ে, বউ যা ছিল, সবাই তখন নিয়ত করে, আমি খড়ি দিলাম 1 মণ, 2 মণ, 5 মণ খড়ি দিলাম ইব্রাহিমকে পড়ার জন্য, তাহলে আমি অনেক স্বর্গে যাব, অনেক উপরের মধ্যে যাব। এরকম নিয়ত করে আর খড়ি দান করে। এরকম ভাবে খড়ি যখন দান করতে থাকে, খড়ি দান করতে করতেই ওই জায়গার মধ্যে অগ্নিকাণ্ডে জমা করে দেয়। তখন তেল এবং পেট্রোল ডিজেল দিয়ে তখন থেকে ওই জায়গার মধ্যে পেট্রোল ডিজেল দিয়ে আগুন ধরে দেওয়া দিল। দুর্যোগ শুরু হয়ে গেল, এমন দুর্যোগ শুরু হয়ে গেল, 1-2 মাইল, 1 মাইল, 2 মাইল নয়, এরকম 10-15-20 মাইল পর্যন্ত কোনো মানুষ আসতে পারে না, ওই জায়গার মধ্যে আসতে পারে না। কিন্তু এমন একটা জায়গা করেছে, প্রসেস করেছে, ওই জায়গার মধ্যে সাইড থেকে একটু তারা চেষ্টা করে যে কিভাবে ইব্রাহিম ওই জায়গার মধ্যে ফেলে দেওয়া হবে। অনেক মানুষ এরকম ভাবে পড়াও গিয়েছে, পড়া যাওয়ার পর ওই তাপের কারণে মানুষ যখন পড়া গিয়েছে সাইড থেকে, তখন কি করা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে কিভাবে ফেলে দেওয়া হবে, কিভাবে ফেলে দেওয়া যায়, ষড়যন্ত্র যখন করলো, ওই চক্করটা তখন থেকে তৈরি হয়ে গেছে। যে চক্করটা যেরকম মানুষ যখন বল মারে কি মারে না, এই বল মারা ওই তখন থেকে শুরু হয়ে গেছে। যে চক্করের মধ্যে এক মাথার মধ্যে এরকম ভাবে মানুষ চেপে ধরবে, এবং তখন আর এক মাথার মধ্যে বলের বোঝা দেয় দিয়া উপরে চলে দেয়, কি দেয় না, এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে, হাত পা বেঁধে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। কিন্তু এই পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম চলে আসলেন। আসার পরে যখন তিনি চলে আসলেন, আসার পরে বলতেছে, ও আল্লাহর নবী, আমি জিবরাইল আলাইহিস সালাম তোমার সঙ্গে দেখা করার জন্য আসলাম। তুমি একটু আমার কাছে সহযোগিতা চাও, তুমি যদি আমার কাছে সহযোগিতা চাও, তাহলে তোমাকে অগ্নিকুণ্ড থেকে আমি মাফ করে দেবো। অগ্নিকুণ্ড থেকে তোমাকে আমি এখান থেকে বাইরে করে নিয়ে আসবো, তোমাকে যাইতে দেবো না। তখন বলতেছে, না, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যথেষ্ট, তোমাদের কারো প্রয়োজন নেই, তোমাদের কারো সহযোগিতার দরকার নেই, আমার আল্লাহ এতভাবে যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন কথা বলে দেয়া দিল, ফেরেশতাগুলো বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যদি একটু হুকুম দাও, তাহলে তোমাকে একটু আমরা বাঁচানোর জন্য আমরা প্রসেস করবো, না তোমাদের কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। বলে সুবহানাল্লাহ। তখন এই মুহূর্তে যখন চক্র ভেঙে পারে না, হাজার হাজার মানুষ ওই চক্রটার মধ্যে ধরেছে, ধরার পর কিন্তু এমন ভাবে একজন ইব্রাহিম আলাইহিস সালামকে ওঠাইতেও পারে না। তখন কি করেছে, 40 জন একজন যুবতী নারী উলঙ্গ অবস্থায় তাদেরকে এরকম ভাবে নর্তকী ব্যাঙা আপনার কাজ করার পর ওই জায়গার মধ্যে আসার পরে যখন ওই জায়গার মধ্যে লাঠিটা ধরে ফেলেছে, কিন্তু ওই জায়গার মধ্যে কি কোনো ফেরেশতা থাকবে, কোন একটা ফেরেশতা থাকবে, বেহায়াপনা অপবিত্রতা অবস্থায় এই জায়গার মধ্যে যখন আসে ধরে ফেললো, ধরার মাত্রই আল্লাহর ফেরেশতাগুলো সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ
তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া সালামান আলা ইব্রাহিম, সালাম দিয়া দিলেন শান্তি তোমার উপর বর্ষিত হোক। হে আগুন, আমার বন্ধুর একটা পশম পর্যন্ত তুমি পোড়াইতে পারবে না। আমার বন্ধুর যাতে একটা পশম পড়া না যায়, তুমি একটা আমার বন্ধুর কোনো আঘাত লাগাইতে পারবে না। আগুন, তুমি কোন সময়ের জন্য আমার বন্ধুকে কষ্ট দিবি না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে চক্করের মধ্যে উঠে যখন চলে গেল, আপনি গর্তের মধ্যে চলে গেল, যাওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফুলের বাগিচা হয়ে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ছিল না, 2 দিন ছিল না, ওই জায়গার মধ্যে ছিল 40 দিন। কতদিন ছিল? 40 দিন। ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন। ওই 40 দিন থাকার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই জায়গাতে তিনি বেঁচে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই জায়গা থেকে মা সায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু 5 তলা বিল্ডিং থেকে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালামের ওই গরুকে দেখা যাচ্ছে যে ফুলের বাগিচার মধ্যে ওই জায়গার মধ্যে তিনি আছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আগুন বাইরে দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে আগুন নেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহর কুদরত বোঝা খুব কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম উপর কত পরীক্ষা এসেছে, আমাদের উপরে কোনো পরীক্ষা আসে নাকি? একটা পরীক্ষাও আসেনি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উপর কত পরীক্ষা। নিজের সন্তানকে কোরবানি দিতে হয়েছে, নিজের সন্তানকে সব কিছু করা হয়েছে, তার স্ত্রী সন্তানকে বরবাদ দিতে হয়েছে, কত পরীক্ষা তার উপরে। কিন্তু একটা পরীক্ষাও আমাদের উপর আসলো না। আমরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের ঘরে আমাদেরকে না পাঠাইয়া আমাদেরকে মুসলমানদের ঘরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রশংসা করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, এই প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, ক্ষমা চাবো, মাফ চাবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা মূর্তি বানার সত্ত্বেও মূর্তিকে কিভাবে ভাঙচুর করে নষ্ট করে দেওয়া দিল। কিন্তু আমরা কি মূর্তি দেখার জন্য যাব? মূর্তি পরিদর্শন করার জন্য যাব? আমরা কি প্রকৃত মুসলমান, নামধারী মুসলমান? যদি নামধারী মুসলমান হয়, বাইরে নিয়ে যাবো, আমরা গোটায় পরিদর্শন করে দেখে চলে আসবো। মানে আলহামদুলিল্লাহ, ওরা তো আমাদের কোনো উৎসবের মধ্যে আসে না। আমাদের 2টা ঈদ হয়, আমাদের অনেক কিছু হয়, ওরা কি দেখার জন্য আসে? আসে না। কিন্তু আমরা কেন যাই? আমরা পাহারা দেওয়ার জন্য যাই। ঠিক মুসলমান, কেমন নামধারী মুসলমান, তারা পাহারা দেয়। একটা হতভাগ্য মুসলমান অনেকে আছে, ওরা পাহারা দেওয়ার জন্য যায় কি যায় না? পাহারা দেওয়ার জন্য যায়। তাহলে কোরআনকে যদি বিশ্বাস করা হয়, আর কোরআনকে যদি বিশ্বাস, কোরআনের উপর যদি বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আমরা ওই কাজের মধ্যে যাবো না। আমাদের বাচ্চাদেরকেও পাঠাবো না, তাদেরকেও আমরা নিষেধ করবো। মূর্তি হতে শিরক, এই শিরক জিনিস আমরা দেখার জন্য পাঠিয়েও দেবো না। আমরা দেখার জন্য আমরা যাবো না, আমরা নিষেধ করবো। আল্লাহর ইবাদত বন্দেগী করবো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যেন পরলোক জগতের মধ্যে পাঠিয়ে দিতে পারি। সেটা অভিজ্ঞতা। আল্লাহুম্মা আমিন। আউলিয়ারা জারে উকবাল জাহান, জাহিলারা গারে দুনিয়ায় খতিয়ার, মাইলে মুমিন সুলাইমান রিশাওয়া, মাইলে কাফির সুই কাফির মিশাওয়া। আল্লাহকে বলা যাবে, আল্লাহকে তো বলা যাবে না, আল্লাহর কোনো কথাই অমান্য করা যাবে না। তাহলে কাফের উপরে কথা হয়ে যাবে। আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত অবধারিত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পাক নামাজ পড়ার জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।